মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটাকে বলেছিলেন একটা সার্বজনীন কার্ড। এই যে ফ্যামিলি কার্ড ধীরে ধীরে সকলের জন্য উন্মুক্ত হতে থাকে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত সুদসহ মৌকুব করে দেওয়া হয়েছে। কৃষক কার্ড কাজ চলছে অতি দ্রুত সেটা বাস্তবায়ন। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি এবং বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার 22 দিনের মাথায় তারা পরিষ্কার করে নিজেদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে। এই ফ্যামিলি কার্ড আপনারা ইতিমধ্যে শুনেছেন, তারপর আবার বলি, বাংলাদেশে ধরে নেওয়া হচ্ছে প্রায় 4 কোটি, অন্ততপক্ষে 4 কোটি পরিবার আছে, তার চেয়ে বেশি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটাকে বলেছিলেন একটা সার্বজনীন কার্ড হবে, মানে সবাই এই কার্ড পাবে। তবে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, এই কাজ ধীরে ধীরে বাস্তবায়ন করার দিকে আমাদের যেতে হবে, পর্যায়ে করে যেতে হবে। সে কারণে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে এবং সবার আগে সবচেয়ে যাদের প্রয়োজন তাদের থেকে আমরা শুরু করছি। লক্ষ্য করে দেখেন, সরকার সবার আগে জনগণ, যেমন সবার আগে বাংলাদেশ প্রধান দিয়েছে তেমনি সবার আগে জনগণের কথা বলছে এবং জনগণের মধ্যেও যারা সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে নানাভাবে আর্থিক দিক থেকে দুর্বল অবস্থায় আছে, তাদেরকে সবার আগে বিবেচনার মধ্যে তাদের কাছে রাষ্ট্র সরকার যা সুবিধা সবার আগে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই হিসেবে ফ্যামিলি কার্ড তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। এই 4 মাস এই ফ্যামিলি কার্ড 37,000 পরিবার পাবেন। 4 মাসের প্রস্তুতি চলবে। আগামী বাজেট থেকে এই যে ফ্যামিলি কার্ড ধীরে ধীরে সকলের জন্য উন্মুক্ত হতে থাকে। কাজে আপনারা এভাবে আশ্বস্ত থাকেন যে এটা কেবল বিশেষ কয়েকজনকে দেওয়া হচ্ছে না, সকলের কাছেই ধীরে ধীরে এই সুবিধা পৌঁছাবে। আমরা সামাজিক সুরক্ষা খাতকে দ্রুত কার্যকর করতে চাইছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত সুদসহ মৌকুব করে দেওয়া হয়েছে। আসলে ওটাই প্রথম করা হয়েছে, সিদ্ধান্ত হিসেবে কার্যকর হয়েছে কৃষি ঋণ 10,000 টাকা সুদসহ ইতিমধ্যেই মৌকুব করে দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা এর মধ্যে দিয়ে কিন্তু সরকার মৌকুব করেছে। কৃষক কার্ড কাজ চলছে অতি দ্রুত সেটা বাস্তবায়ন। আপনারা সবাই জানেন নির্বাচনী অঙ্গীকার ছিল দেশের সকল মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং খাদেম সাহেবদেরকে সরকার সম্মানী দেবেন, তারা স্বীকৃতি পাবেন। একই সাথে মসজিদ তো হবেই, হিন্দু সম্প্রদায়ের মন্দির, বৌদ্ধ সম্প্রদায়ের প্যাগোডা এবং খ্রিস্টান সম্প্রদায়ের গির্জা যারা পুরোহিত কিংবা যাজকরা আছেন তারা প্রত্যেকেই এই সম্মানই পাবেন এবং সেখানেও পাইলট প্রজেক্ট চলছে। আশা করি দু কয়েক দিনের মধ্যে এই মসজিদ, মন্দির, প্যাগোডা এবং গির্জা ঈদের আগে আমার যতদূর জানা আছে সম্ভবত 14 তারিখের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টিও আমাদের সামনে হয়তো আনবেন।